বিদায়টা না বড্ড কষ্টের, যেন মনে হচ্ছিলো এই সময়টা যদি একটু থমকে যেত। আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরে যাচ্ছ। আচ্ছা, যে বাড়িতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই বাড়িতেও নাকি আমি একটা না সময় বেঁধে নিয়েছিলাম, একটা দিন বেঁধে নিয়েছিলাম যে এই দিন অবধি আমি থাকতে পারবো, তারপরে আমাকে চলে যেতে হবে। আর সেই সময়টা আজকে চলেও এলো। মানে নিজের সেই ছোটোবেলার ঘরগুলো, নিজের যেখানে এত স্মৃতি, সেগুলোকে ছেড়ে আবার ফিরে যেতে হবে আমাকে একটা অন্য বাড়িতে। হ্যাঁ জানি সেটাও এখন আমার নিজের বাড়ি, কিন্তু এই যে এত কষ্ট হয় নিজের মা দাদার মুখটা দেখে, যে কী বলবো। আর সকাল থেকে সবার চোখের জল দেখে, সকাল থেকে না দুদিন ধরেই সবার চোখের জল দেখে যেন মনে হচ্ছিলো সময়টা যদি থমকে যেতে পারতো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, দাদার আবদার ছিল একটু চিলি চিকেন রাইস খাবে আমার হাতে, তাই সকালবেলায় উঠে বানিয়ে দিয়েছিলাম। আজকে আমি ফিরে যাচ্ছি দিল্লিতে, আর আমার টিকিটটা না ভুলবশত বর্ধমান থেকে কাটা হয়েছে। ভুলবশত না, আমার যে দিদি জামাইবাবুর সাথে আমি যাবো তারাও বর্ধমান থেকে যাবে, আর এই যে আমার শ্বশুর শাশুড়িও আমাকে বর্ধমানে ছাড়তে যাচ্ছে। আগের বারে না মা বাপি যাচ্ছিলো, তাই মনটা একটু ভালো হয়েছিল। আর এবারে প্রথম আমি